আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, সেন্ট মার্টিন কি তবে বিদেশি ঘাঁটি হচ্ছে? বঙ্গবন্ধু বনাম জিয়ার ঐতিহাসিক সত্য এবং পর্দার আড়ালের রাজনীতি। আহা, আমাদের সেন্ট মার্টিন, আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বঙ্গোপসাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আমাদের সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন নিয়ে আসলে মার্কিন ষড়যন্ত্র বহু দিনের, আজকে থেকে বহু আগের, দশকের পর দশক, প্রায় 6-7 দশকও যদি বলেন তাহলেও ভুল হবে না। এটা পাকিস্তান আমল থেকে সেন্ট মার্টিন নিয়ে বা এই অঞ্চলে, এশিয়ায়, দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটি করবার পায়তারা। যখন থেকে ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, পশ্চিম এশিয়ার দেশগুলোতে যখন থেকে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন হয়, পশ্চিম এশিয়ার দেশ বা সৌদি আরবে সামরিক ঘাঁটি প্রথম স্থাপিত হয় 40-এর দশকের মাঝামাঝি। 1945 সালে সৌদি আরবে প্রথম সামরিক ঘাঁটি স্থাপিত হয়। 1951 সালে সৌদি আরবের সাথে মার্কিন সামরিক চুক্তি হয় এবং এর পরের ইতিহাস আপনাদের জানা। 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক এবং 80-90 দশক থেকে এগুলো একদম পুরো মধ্যপ্রাচ্যের জালের মতো বিস্তার লাভ করেছে মার্কিন সামরিক ঘাঁটি। মূলত সেই সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব খর্ব করবার জন্য এবং জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, নিজেদের আয়ত্ত আনবার জন্য মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি মধ্যপ্রাচ্যকে গ্রাস করে। ঠিক তার কিছু পরে পরে আমাদের এই অঞ্চলে 60-এর দশকে, আপনি এই যে খানিক আগে আমি বললাম যে সেন্ট মার্টিনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্ন ছিল, খোয়াব ছিল যে আমাদের এখানেও একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে। কিন্তু আমাদের অবিসংবিদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের এই দাবি একদম নাকচ করে দিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই যে অতি সম্প্রতি 2024 সালে সেন্ট মার্টিনকে ঘিরে বা মার্কিন তৎপরতা বাংলাদেশকে ঘিরে চোখে চোখ রেখে বলেছিলেন, না, আমরা তোমাদের ফাঁদে পা দেব না। যার পরিণতি শেখ হাসিনা সরকারের পতন। বঙ্গবন্ধুর জীবনও কি চলে গিয়েছিল সেন্ট মার্টিন বা মার্কিন প্রতিপত্তি বা প্রভাবকে নাকচ করে দিয়েছিলেন? এই জন্য আজকে ইতিহাস কিন্তু প্রশ্ন করে যে বঙ্গবন্ধুর জীবন যাওয়ার পেছনে কি মার্কিন ষড়যন্ত্র ছিল? শেখ হাসিনার জীবনও নেওয়ার ষড়যন্ত্র কি ছিল? শেখ হাসিনা শেষ পর্যন্ত বেঁচে গেছেন, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে? আমরা একটু ঐতিহাসিক ভাবে দেখব যে বঙ্গবন্ধু কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে রিফিউজ করেছিলেন এবং জিয়াউর রহমান সম্মত হয়েছিলেন, আমরা সেটি একটু দেখব। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের কাছে এটি স্বপ্নের মতো সুন্দর ভূখণ্ড হলেও আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এই দ্বীপটির গুরুত্ব অপরিসীম। গত কয়েক দশক ধরে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সেন্ট মার্টিন দ্বীপে কি কোনো বিদেশি সামরিক ঘাঁটি হতে যাচ্ছে? কেনই বা বড় শক্তিগুলোর নজর এই প্রবাল দ্বীপের ওপর? এই মুহূর্তের ভিডিওতে আমরা ইতিহাসের ধুলো জমা পাতা উল্টে দেখব। আপনাদের সামনে আজ আমরা দুটো ঐতিহাসিক সংবাদপত্রের রিপোর্ট তুলে ধরবো। একটিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে মার্কিন ঘাঁটি স্থাপনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন, আর অন্যটিতে দাবি করা হয়েছে পরবর্তী সময়ে জিয়া সরকার সেই প্রস্তাব নিয়ে কি ভাবছিলেন। আজ আমরা এই সংবেদনশীল বিষয়টি বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব। 1971 সালের 25শে সেপ্টেম্বর অবজারভারে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, মুজিব রিফিউজড টু অ্যালাউ ইউএস বেস ইন বে অফ বেঙ্গল, অর্থাৎ মুজিব বঙ্গোপসাগরে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিতে অস্বীকার করেছেন। কেপি গোস্বামী নামক জনৈক সাংবাদিকের এই প্রতিবেদনে তৎকালীন বিশ্ব রাজনীতির এক চরম সত্য ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলছিল তা কেবল পশ্চিম পাকিস্তানি জান্তার বিরুদ্ধে লড়াই ছিল না, বরং ছিল এটি তৎকালীন বৃহৎ শক্তিবর্গের পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতির একটি অংশ। ওয়াশিংটন বা আমেরিকা তৎকালীন ইসলামাবাদ তথা পাকিস্তানকে নানাভাবে মদদ দিচ্ছিল, কারণ তারা চেয়েছিল দক্ষিণ এশিয়ায় তাদের কর্তৃত্ব বজায় রাখতে। কিন্তু কেন প্রেসিডেন্ট নিক্সন শেখ মুজিবুর রহমানের উপর ক্ষুব্ধ ছিলেন? এই প্রতিবেদনের একটি কলামের শিরোনামই হলো, হোয়াই নিক্সন ইজ অ্যাংরি উইথ দ্য শেখ।
এর কারণ ছিল শেখ মুজিবের অনমনীয় দেশপ্রেম। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ কোনো ব্লকের বা কোনো বিদেশি শক্তির সামরিক আস্তানা হবে না। পেন্টাগন যখন দেখলো যে ভিয়েতনামে তারা পরাজিত হচ্ছে, তখন তারা মরিয়া হয়ে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। কিন্তু বঙ্গবন্ধু স্পষ্ট করে দিয়েছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি কোনো আপোষ করবেন না। এমনকি 1974 সালের সেই ভয়াবহ দুর্ভিক্ষের সময়ও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যখন খন্দকার মোস্তাকের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপ ব্যবহারের অনুমতি চেয়েছিলেন, বঙ্গবন্ধু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এই ছিল এক নেতার আদর্শ। এবার আসা যাক দ্বিতীয় সংবাদপত্রের প্রতিবেদনে, যার শিরোনাম ছিল মার্কিন ঘাঁটি স্থাপনে জিয়ার সম্মতি। এটি 23 নভেম্বর 1980 সালে খবর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপনে মার্কিন প্রস্তাবে জিয়া সরকার সম্মত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল মহল থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। তখন রিপোর্টের লাইনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে বলা হয়েছিল পেন্টাগন দীর্ঘদিন ধরে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের নৌ ও সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে এশিয়ায় তাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল। বিশেষ করে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ধাক্কা খাওয়ার পর তারা এই অঞ্চলের গুরুত্ব নতুন করে উপলব্ধি করে। এরই ধারাবাহিকতায় তারা দিয়াগো গার্সিয়া, থাইল্যান্ড এবং জাপানে ঘাঁটি তৈরি করে। কিন্তু সামরিক কৌশলের দিক থেকে দিয়াগো গার্সিয়ার পরেই ছিল আমাদের সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্ব। প্রতিবেদনটিতে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি স্থাপনের চেষ্টা চলছে প্রায় 40 বছর ধরে, অর্থাৎ সেই সময় 1980 সালেরও 40 বছর আগে, মানে 40-এর দশকের মাঝামাঝি থেকে যে সময় মধ্যপ্রাচ্যে স্থাপন করা হয় ঘাঁটি, সেই সময় থেকে আমাদের এখানেও ঘাঁটি স্থাপন করার চেষ্টা চলছিল। এমনকি পাকিস্তান আমলে পাকিস্তান সরকার এটি প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, কিন্তু তদানীন্তন পূর্ব পাকিস্তানের তীব্র বিরোধিতার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। প্রতিবেদনটির দাবি অনুযায়ী জিয়া সরকার সেই প্রস্তাব পুনরায় বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি ছিল তখনকার একটি বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন আসে যে কেন সেন্ট মার্টিন এত গুরুত্বপূর্ণ? আপনারা এটি নিয়ে আলাপ হয়, যার কারণে এর গুরুত্ব আপনারা জানেন। তবুও বলি, যদি আপনি মানচিত্রের দিকে তাকান তবে দেখবেন বঙ্গোপসাগর হলো ভারত ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। এই রুট দিয়ে বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক জাহাজ চলাচল করে। কোনো দেশ যদি সেন্ট মার্টিনে তার সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পারে, তবে সে পুরো অঞ্চলের উপর নজরদারি করতে সক্ষম হবে। পেন্টাগন বা আমেরিকার জন্য এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর এক মোক্ষম সুযোগ। তবে ইতিহাসের এই বাঁকগুলো আমাদের শেখায় যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে ছেড়ে দেওয়া নিয়ে এদেশের সাধারণ মানুষ ও তৎকালীন নেতৃত্বের বড় অংশের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আপনাদের সামনে দুটো ভিন্ন সময়ের সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরা। একটিতে আমরা দেখলাম বঙ্গবন্ধুর আপোষহীন অবস্থান, যেখানে তিনি সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো নড়েননি। অন্যটিতে আমরা দেখলাম পরবর্তী সময়ে এক সরকারের ওপর আসা কিছু দাবি ও বিতর্কের ছবি। সেন্ট মার্টিন আমাদের সম্পদ, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ছোট দেশ হওয়া সত্ত্বেও কৌশলগত অবস্থানের কারণে বড় শক্তির খেলায় আমাদের ভূখণ্ড কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দর্শক, আজকেও এই 2024-26 সময় এসেও একই চিত্র দেখা যাচ্ছে। আজকে প্রায় 5-6 দশক যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এখানে সামরিক ঘাঁটি করতে চাইছে, কিন্তু আমাদের নেতৃত্বের দৃঢ়তায়, আমাদের জনগণের দৃঢ়তায় এখানে কিন্তু হালে পানি পায়নি। বঙ্গবন্ধু রিফিউজ করেছিলেন, জিয়াউর রহমান এটিকে বাস্তবায়ন করতে সম্মত হয়েছিলেন, কিংবা পাকিস্তান এটিকে বাস্তবায়ন করতে সম্মত হয়েছিল, কিন্তু আমাদের জনগণের দৃঢ় অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে। ঠিক কদিন আগে আমাদের একজন নেতা ছিলেন শেখ হাসিনা, তার দৃঢ় অবস্থানের কারণেও মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনোভাবে হালে পানি পায়নি। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেখ হাসিনার পতন ঘটানো হলো, আসলো মার্কিন তাবেদার সরকার, ডক্টর ইউনূসের সরকার। তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি সরকার। আজকেও নতুন করে প্রশ্ন আসছে যে আমাদের এখানে কি মার্কিন সামরিক ঘাঁটি এবার হবে? প্রায় 6-7 দশক ধরে যে চেষ্টা চলছে, সেটি কি আমরা কি হেরে যাব? বাংলাদেশের জনগণ কি হেরে যাবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ গত 6-7 দশক হারেনি, আজও হারবে না। কাজেই আজকে যে সরকারটি, আজকেও বলতে পারেন এই বিএনপি সরকারটি, এই বিএনপি সরকারই ছিলেন জিয়াউর রহমান সরকার, তিনি সম্মত হয়েছিলেন। আজকে তারই পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী। তারেক রহমান যে সম্মত হবেন, তাতে কি আপনার কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই।
কাজেই এটি কি করতে হবে? জিয়াউর রহমান বাস্তবায়ন করতে পারেনি, পাকিস্তান এখানে বাস্তবায়ন করতে পারেনি, তারেক রহমান কি পারবে? আমি বিশ্বাস করি পারবে না। তার আগেই বাংলাদেশের জনগণ জেগে উঠবে, আমরা সেটাই প্রত্যাশা করি। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত